ফরজ সালাতের পর ইমাম সাহেব কর্তৃক সম্মিলিত মুনাজাত করা জায়েজ আছে কি না। গতকালকে ব্রাহ্মণবাড়িয়াতে প্রশ্ন করেছেন একই প্রশ্ন। আমি যে কথা বলেছি সেটা আবারও আজকে রিপিট করছি, সেটা হলো জায়েজ আছে কি না। ইবাদতে জায়েজ খুঁজবেন না, ইবাদতে সুন্নাত খুঁজতে হবে। কি খুঁজতে হবে? সুন্নাত খুঁজতে হবে। জায়েজ মানে এটা ঠিক কিনা, এই কাজটা ঠিক না বেঠিক, মানে করলে করা যেতে পারে, না করলে নাই, এটার নাম কি? জায়েজ। ইবাদত এটা কিভাবে পড়বো আমরা তার পদ্ধতি শেখানোর জন্য আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। তিনি হলেন মডেল, তিনি হলেন কি? মডেল, স্যাম্পল আল্লাহর পক্ষ থেকে। তাকে দেখে দেখে ইবাদত করতে হবে। এই জন্য ইবাদতের ক্ষেত্রে প্রশ্ন এভাবে করতে হবে যে এই ইবাদতটাতে নবীজি কিভাবে করেছেন, তিনি কিভাবে করতে বলেছেন, এই ইবাদতের সুন্নত পদ্ধতি কি, নবীজির বাতানো পদ্ধতি কি, এটা জানা হলো আমাদের জন্য আবশ্যক। প্রশ্ন করতে পারাটাও একটা জ্ঞানের ব্যাপার। আস-সুআলু নিসফুল ইলম, হাদিসে আসছে সুন্দর করে প্রশ্ন করতে পারা জ্ঞানের অর্ধেক। এই জন্য নামাজের পরে মুনাজাত করা এটা জায়েজ না না জায়েজ এই প্রশ্ন না, প্রশ্ন আসবে সুন্নাত নাকি সুন্নাত না। কথা কি বুঝাতে পারছি? এবার আসেন, ওলামায়ে কেরাম যারা আছেন, কওমির, আলিয়া বা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন ইসলামী বিভিন্ন বিভাগে, যারা হাদিস সম্পর্কে ধারণা রাখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সম্পর্কে ধারণা রাখেন, একটু পড়াশোনা আছে, খুব বেশি বড় আলেম দরকার নেই, তারা বলতে পারবেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোনো কাজ যদি একবার করতেন সাহাবীদের সামনে, ওইটা হাদিসের বইতে অত্যন্ত গুরুত্বের সাথে আসছে, কারণ তার জীবনের কোনো বিষয়কে সাহাবায়ে কেরাম বলতে ছাড়েন। এমনকি টয়লেটের ভেতরে কিভাবে তিনি পবিত্রতা অর্জন করতেন তার বিবরণ হাদিসে, স্ত্রী সহবাসের সময় কি দোয়া পড়তেন তার বিবরণ হাদিসে, কোন একটা যুদ্ধে ফজরের পর মুখ দিয়ে বিড়বিড় করে একটা দোয়া নিজে নিজে পড়ছেন, জোর দিয়ে না। সাহাবায়ে কেরাম সামনে ছিলেন, তারা তো সব জান্নাতের পাগল ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বিড়বিড় করে কি দোয়া পড়ছেন আমাদেরকে একটু বলেন। এই ছিল সাহাবায়ে কেরাম। তিনি কখন কোন দিকে থুতু ফেলেছেন, কি করেছেন তার বিবরণ হাদিসে আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে তো বিচ্ছিন্ন ঘটনা না, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ তিনি পড়েছেন, ইমামতি করে সবার সামনে প্রকাশ্য দিবালোকে পড়াইছেন। পড়ান না? পড়ান নাই? মদিনাতে 10 বছর ধরে 5 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন। 10 বছরে সম্ভবত প্রায় 18,000 ওয়াক্ত নামাজ হয়। তার ওয়াফাতের পরে 4 খলিফা মিলে 30 বছর ইমামতি করেছেন। 30 বছরে আর 10 মোট 40 বছর মিলে প্রায় 80,000-এর কাছাকাছি ওয়াক্ত নামাজ পড়েছেন। এবার যারা হাদিস সম্পর্কে একটু ধারণা রাখেন ভাই, আমি বিনয়ের সাথে বলতে চাই, আল্লাহর ওয়াস্তে কোন পক্ষ বিপক্ষে না গিয়া নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, 80,000 বার যে কাজটা করা হয়েছে, এটা যদি 80 বারও করা হইতো, 80,000 বারের মধ্যে যদি 80 বারও করা হইতো, 8 বারও যদি করা হইতো, তাহলে বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, আবু দাউদ, মুসনাদে আহমদ হাদিসের কিতাবগুলোতে শত শত বর্ণনা থাকতো কি থাকতো না? কারণ সাহাবীদের সামনে নামাজ হয়েছে, সবাই বর্ণনা করতো, ঠিক না বেঠিক? কিন্তু ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফেরানোর পরে আমাদের মতো এরকম রেডিমেড মুনাজাত দিয়েছেন বা দিতেন নিয়মিত, এরকম কোন বর্ণনা হাদিসের কিতাবগুলোতে নাই। আমি তো নাই বলছি, এবার আপনি খুঁজে দেখেন। হাদিসের কিতাবগুলোতে একটা বর্ণনা আছে ভুরি 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 ভুরি, সেটা কি? সালাম ফেরানোর পরে নবীজি ইস্তিগফার করতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বুখারীর এক বর্ণনা আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে সালাম ফেরানোর পরে তিনি আল্লাহু আকবার শুনেছেন। যদি এটা নিয়ে আলোচনা আছে, অনেক কথা আছে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়েছেন। একবার সূরা ইখলাস, একবার ফালাক, একবার নাস পড়েছেন। আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক পড়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইয়ুমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিন লাহুদ-দ্বীন ওয়া লাহু কারিহাল কাফিরুন পড়েছেন। আরো কত দোয়া পড়েছেন। এই দোয়াগুলো কি আমাদের দেশে মানুষ জানে? নবীজি যেগুলো পড়েছেন বলে বহু হাদিসে আছে, কোনো সন্দেহ নাই, সেগুলো আমরা জানি না। আমরা রেডিমেড মুনাজাত জানি। রেডিমেড মুনাজাত বুঝেন তো? লেফট রাইট, বুঝেন নাই? ভাইরা আমার, নামাজের পরে দোয়া কবুল হয়, ভুল বুঝবেন না। আবার সালাম ফেরানোর পরে আল্লাহর কাছে কিছু চাওয়া দরকার, অবশ্যই আপনি হাত তুলে চাইতে পারেন, কোনো অসুবিধা নেই। হাদিসে আসছে 2 সময় দোয়া কবুল হয়, একটা হলো নামাজের পরে, আরেকটা হলো ভোর রাত্রে।
এই জন্য নামাজের পরে দোয়া কবুল হয়। আপনার বিশেষ কোনো অসুবিধা হয়েছে আল্লাহর কাছে, হাত তোলেন, দোয়া করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এটাকে রেডিমেড সিস্টেম বানায় নিছি আমাদের দেশে। কোন ইমাম সাহেব যদি ভুলে কোনো এক ওয়াক্তে সম্মিলিত মোনাজাত না দেয়, অথবা দিছে কিন্তু ইমাম সাহেব বেচারার অনেক মনে দুঃখ, আল্লাহর কাছে অনেক চাওয়া, এটার মোনাজাতটা লম্বা হয়ে গেছে মনে করেন, মিনিট 5 গেল আর কি ধরেন, কি অবস্থা হবে বলেন? ইমামতি নিয়ে টানাটানি শুরু হবে কি হবে না? এর মানে হলো আমরা মনে করি ইমাম সাহেবের সাথে তুলতে হবে, নামাইতে হবে, নিয়মিত করতে হবে, বাদ দেওয়া যাবে না, এবং এটা নামাজের অংশ। ঠিক না ঠিক? এই জন্য কেউ হয়তো নামাজে সালাম ফেরানোর পরে দুরুদ, এই দোয়াগুলো পড়তেছে, জিকিরগুলো পড়তেছে, যদি সেই ইমামের সাথে হাত না তোলে, ডান পাশ থেকে এরকম কোনোই দিয়া গুতাগুতি চলে কি চলে না? এর মানে তুমি বসে আছো কেন? আরে ভাই হাত তোলো। আবার ইমাম সাহেব দোয়া শেষ করছে, ওই বেচারার হয়তো দোয়া একটু বেশি আছে, তার বাপ মারা গেছে, মা মারা গেছে, চাকরি নাই, বউ জন্য দোয়া করবে, সে আটু লম্বা দোয়া করতেছে, এখন হাত নামাই নাই, সবাই নামাই ফেলছে, তাও আবার গুতাগুতি করে। ঠিক না ঠিক? আরে ভাই নামাও তুমি, সবাই নামাই ফেলছে। এই যে আমাদের অজ্ঞানতা, ভুল ধারণা, এটা ভাঙতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।